রাসূলুল্লাহ আমার মৌত নিদান আসিবেন নবী গো আমার শিহরে আমার মৌত আসিবেন নবী গো আমার শিহরে দেখিব আপনাকে আপন নয়নে দেখিব আপন নয়নে ইয়া রাসূলুল্লাহ। রয়্যাল টিভি বিডি সুন্নতে সঠিক বাণী প্রচার। আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহান নাবিয়্যু ইত্তাকিল্লাহ ওয়া লা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিন ইন্নাল্লাহা কানা আলিমান হাকীমা। বড় করে কোন আল্লাহু আকবার। ইয়া আইয়ুহান নবী, আল্লাহ বলেন ও আমার নবী। ডাক দিছেন কে? আল্লাহ। এই মালা সব বুঝবে এই ইয়াটাকে হরফে নেদা বলে। ইয়া আইয়ুহান নবী, হে আমার নবী। ডাক দিছে কে? আল্লাহ। একটু কথা কন, ডাক দিছে কে? আল্লাহ। আপনারা কথা বলে না বুঝবো মানুষ যে আমরা যাওয়ার দরকার, তাইলে দোকানের মধ্যে বইয়ে সাইডার একাল টাইম দিয়ে থাকবো। হ্যাঁ, চা এক কাপ 1 মিনিটও খাওয়া হয়, আবার ঘুরে গেলে 10 মিনিট লাগাইও খাওয়ান যায়। একটু জোরে কন তো আল্লাহু আকবার। আরো জোরে। এখন দোকানদাররা রাগ হইব, কেবল হুজুরের সব টাকা ডিকে লয়ে গেলাম আমরা বেসুম কাছ থেকে। আমার আল্লাহ বলেন আমি আমার নবীকে ইয়া শব্দ দ্বারা ডাক দিছি। কোরআন দিয়া যদি ইয়া আইয়ুহান নবী শব্দের তাফসীর করি তাহলে আর বহু পাওয়া যাবে। আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নবী লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাক, হে আমার নবী কেন আপনি হারাম বলেন আল্লাহ যেই জিনিসকে হালাল করে দিয়েছেন। ওখানেও ইয়া আইয়ুহান নবী বলে আল্লাহ আমার নবীকে ডাক দিয়েছে। সুবহানাল্লাহ। আমাদের সমাজে কিছু মানুষ ইয়া রাসূলুল্লাহ ইয়া নবী আল্লাহ বললে এদের মন খারাপ হয়ে যায় যে নবীকে ইয়া রাসূলুল্লাহ বলা যাবে না, নবীকে ইয়া নবী আল্লাহ বলা যাবে না। এই ফেরুল স্কুল মাঠ থেকে যত দূর পর্যন্ত তাফসীরের আওয়াজ যাইতেছে আমি মিয়াজি 7 দিনের জন্য চ্যালেঞ্জ করে গেলাম। আজকে সহ আরো 7 দিন আসবো, আমি চ্যালেঞ্জ করে গেলাম যদি কোনো কিতাবে দেখাইতে পারো ইয়া রাসূলুল্লাহ বলা যাবে না আমরা মানিয়া নিব, আর আমরা কোরআন থেকে দেখাইয়া দিব ইয়া রাসূলুল্লাহ বলা শুধু জায়েজ না, এটা আশেকের মনের খোরাক। কথা বুঝে আসে? কেমনে মনের খোরাক? ইয়া মানি হে, ইয়া আইয়ুহান নবী কোরআন শরীফ এটা আমনগো, আমি কোনো আনি নেই। ইয়া আইয়ুহান নবী, হে আমার নবী। ডাক দিছে কে? আল্লাহ। এখন আরেক জায়গায় আমার আল্লাহ নবীকে ডাক দেয় ইয়াসিন। সুবহানাল্লাহ। আছে না ইয়াসিন সূরা? এর উপরে একটা খাড়া জবর একালিফ টান, সিনের উপরে লম্বা একটা টান, 3 আলিফ 4 আলিফ টানতে হবে। ইয়াসিন। সুবহানাল্লাহ। আল্লাহ কয় ইয়াসিন, আর নবীজি কি বলে জানেন? ইয়াসিনুন ইসমি, ইয়াসিন ইট ইজ মাই সুইটেবল নেম। ইয়াসিন হলো আমি নবীর নাম, আল্লাহ আমারে মহব্বত করে ইয়াসিন কইয়া ডাক দিছে। সুবহানাল্লাহ। আমগো দেশে অনেক সময় মহব্বত করে আমরা ডাকি না? বেলাল ডাকেননি? সবুজ ডাকেন না? আল্লাহ বলে ইয়াসিন। আমার নবী কয়
আল্লাহ আমারে কেন ডাক দিলা? বলে ওয়াল কোরআনিল হাকিম, এই কোরআন শরীফের কসম খায়া কইলাম, ইন্নাকা লামিনাল মুরসালিন, নিশ্চয়ই আপনি রিসালাতওয়ালা একজন রাসূল। নারায়ে রিসালাত বললে ইয়া রাসূলুল্লাহ বলে, ঠিক কি না? এখন আমাদের দেশের স্লোগানের মধ্যে তাকবীর আছে, রিসালাত নাই, নারা রিসালাত বলেন। আচ্ছা আপনারা বলেন তো, লা ইলাহা ইল্লাল্লাহ এই কলমা, আবার মুহাম্মদুর রাসূলুল্লাহ কলমা, ঠিক কি না? তো লা ইলাহা ইল্লাল্লাহ পড়লাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়লাম না, ঈমানদার হবে না? ঈমানদার হইতে হলে পুরাটা পড়তে হবে, মানতে হবে, স্বীকার করতে হবে। তো লা ইলাহা ইল্লাল্লাহ এতটুকু হলো তাওহীদ, একত্ববাদ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ এটা হলো রিসালাত। যেরকম আল্লাহর একত্ববাদ মানতে হবে, এরকম নবীর রিসালাত মানতে হবে। এখন যদি কেউ রিসালাতের স্লোগান না দেয়, রিসালাত না মানে, ইয়া রাসূলুল্লাহ না বলে, আল্লাহর কোনো লস নাই, নবীর কোনো লস নাই, যে মানবে না তার লস। কথা বলেন ঠিক? আমার আল্লাহ বলেন ইন্নাকা লামিনাল মুরসালিন। খুব খেয়াল করবেন, কোরআন শরীফের আয়াতগুলোকে আল্লাহ পাক কয়েকটা ভাগে ভাগ করেছেন। এর মধ্যে আয়াতে মুহকামাত, আয়াতে মুতাশাবিহাত, ঠিক না ভাই? আয়াতে মুতাশাবিহাত, আয়াতে মুহকামাত। ইয়াসিন বলার পরে ইন্নাকা লামিনাল মুরসালিন যে বললেন, ইন্না শব্দটা হলো হরফে মুশাব্বা বিল ফিল। যারা মাদ্রাসায় পড়ে তারা বুঝবে, তাফসীর বুঝতে হইলে একটু মনোযোগ দিতে হবে। ইন্না হরফে মুশাব্বা বিল ফিল অর্থ হলো মাস্ট বি, অবশ্যই। সুবহানাল্লাহ। যেটাকে মজবুত করা হয় এটার নাম নিশ্চয়তা করা। ইন্নাকা নবী নিশ্চয়ই আপনি। আবার কয় লামিনাল মুরসালিন, এই লামিনাল মুরসালিনের লামটা লামে তাকিদ, আরবি গ্রামার। তাকিদ মানিও এটা আরো জোর করে, এটা তাকিদ দি, তাকিদ দি ক বাসা তো বলেন না, তাকিদ দি ক মানে জোর করি ক, নিশ্চয়তা করি ক। আল্লাহ কয় ইয়াসিন, ও আমার বন্ধু ইয়াসিন গো, ইন্নাকা লামিনাল মুরসালিন, ইন্নাকা নিশ্চয়ই আপনি, লামিনাল মুরসালিন অবশ্যই আপনি রিসালাতওয়ালা রাসূলদের মধ্য থেকে একজন রাসূল। আপনার রিসালাত মানলে মুমিন হবে, আপনার রিসালাত না মানলে মুমিন হবে না। কথা কার? আল্লাহ। আওয়াজ দিয়া কোন কার? এখন একজন লোক মনে করেন ফেরুলের, খুব ভালো, 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা রাখে, বিবিদেরকে পর্দা মতো চালায়, হালাল খায়, কারো ক্ষতি করে না, ভালোভাবে চলে, কিন্তু অন্তরে রিসালাত নাই। তার কি এই নামাজ, এই রোজা, এই আয়োজনের কোনো দাম আছে? একটু কথা কন, দাম আছে? অনেকে কথা কয় না, মুখ লাড়ে না। হুজুরে পয়সা দিব, হুজুরে লাড়ক, হুজুরে পয়সা দিব, হুজুরে মুখ লাড়ক, আমার কোনো পয়সা দিব। কথা ঠিকই, আপনার যুক্তি ঠিক আছে। তো আগামী দিন সকালবেলা যাই এই মুখটা লাটতে পারবেন, কোনো গ্যারান্টি আছে? একটু মুখটা লাড়া সবান করতে, এই জবানটা দিছে কে? আল্লাহ। জবানের মধ্যে জিহ্বা দিছে কে? আল্লাহ। বলার ভাষার শক্তি দিছে কে? আল্লাহ। বলেন না কে? আল্লাহ না কইবেন, জোরে কোন আল্লাহু আকবার। আমি ইয়া আইয়ুহান নবী শব্দের তাফসীর আপনাদেরকে শুনাইতেছি। এইবার কোরআন শরীফে অনেক জায়গায় আছে ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদাসসির, আছে না ভাই? কোরআন শরীফে ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদাসসির। মুজাম্মিল শব্দের অর্থ চাদরওয়ালা, মুদাসসির শব্দের অর্থ চাদরওয়ালা। সুবহানাল্লাহ কোন? ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ও চাদরওয়ালা নবী। ইয়া আইয়ুহাল মুদাসসির, ও চাদরওয়ালা নবী। আর দুইটা সূরা 29 পারায় পাশাপাশি দিছে কোরআনুল কারীমের। হেফজ কোরআনের 577 পৃষ্ঠায়
আমি আপনাদেরকে একটু শোনাইয়া যাই। আমার আল্লাহ তাবারাকা তাআলা বলেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ও সাদর গায়ে দেওয়া নবী। ওখানে বলেছেন ইয়া আইয়ুহান নবী, ওখানে বলেছেন হে আমার নবী। আর এখানে বলেছেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ও সাদর গায়ে দেওয়া নবী। আমি বুঝাইতে চাই আমার আল্লাহ নবীকে ইয়া শব্দ ব্যবহার করে ডাক দিয়েছেন, যেমন আমরা ইয়া রাসূলুল্লাহ বলি, আল্লাহ ইয়া রাসূলুল্লাহ বলে। ইয়া আইয়ুহাল মুজাম্মিল আর ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, দুইটা সূরাই আমার নবীর সাদর মোবারকের শানে নাজিল হয়েছে। আল্লাহ তাবারাকা তাআলা আমার নবীকে ডাক দিলেন, ও নবী, আপনাকে আমি কোরআন দিব, কোরআন নিবেন। জিবরাইল আমিন জড়াইয়া ধইরা আমার নবীরে কোরআন শরীফ দিলেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক বলে আয়াতে কারিমা দিলেন। আপনার একটু বলতে হবে বাবা, এই কোরআন শরীফের পাওয়ার আছে না না? একটু জোরে বলেন, আসেনি? কোরআন শরীফের গরমে আমার নবীর শরীরটা একটু গামাইয়া গেছে, শরীরে কাঁপ আসছে। কোরআন শরীফের পাওয়ারে নবীজি কাঁপতে 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 বাড়িতে গেছে পাহাড়ের থেকে নাইমা। হযরতে খাদিজাতুল কুবরা নবীজির প্রথম স্ত্রী, হাসান হোসাইনের নানু, খাতুনে জান্নাত ফাতেমার মা খাদিজাতুল কুবরা, আমার নবীর বিবি, প্রথম বিবি। উনি দেখলেন নবীজির চেহারার মধ্যে চিকন গাম, চেহারাটা লাল হয়ে গেল, শরীরটা কাঁপতেছে। খাদিজা যখন নবীর কাছে আগুয়ে আসছে ধরার জন্য, আমার নবীকে জাম্মিলুনি, আমাকে সাদুদ দিয়ে ফেঁসাইয়া ধরো, আমার কাঁপ আসছে, এমনি ধরলে হবে না। হযরতে খাদিজা ঘরে যাইয়া একটা সবুজ রঙের চাদর আইনা আমার নবীরে জড়াইয়া ধরছে। নবীজি এইভাবে চাদরটা মাথার উপরে দিয়া, চাদর মোড় দিয়া রাস্তায় হাঁটে। আল্লাহ পাক ডাকে ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ও চাদরওয়ালা নবী, ও চাদরওয়ালা নবী। মাঝে মাঝে আপনাদের ফেরুলের রাস্তা দিয়ে এক ভাই যাচ্ছে, নাম জানেন না আপনি, ছাতি মাথা দিয়ে যাইতেছে, এই ছাতাওয়ালা ভাই, ওই ছাতাওয়ালা ভাই, ঠিক কি না? এর নাম বলে ছাতাওয়ালা ভাই। তাজা মাছওয়ালা, এটার নাম হারাদন। হারাদনে আইসে মাছ বেচতে বেনে কইরা ডাকে, এই মাছ, এই মাছ, ঠিক কিনা? এগুলো হলো ভাষার সংক্ষেপ। এই মাছ মানে ও মাছওয়ালা। আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, সাদরওয়ালা নবী গো। আমার আল্লাহ বলেন নবী আপনি বলে দেন, এই যে আপনার রিসালাতের দায়িত্ব, আপনাকে ইয়া রাসূল বলে ডাকা, এটা আপনি বলে দেন। কি বলবেন? আপনি বলেন আমি তোমাদের কাছে শুধু পৌঁছায় দেওয়ার দায়িত্ব। কি পৌঁছায় দিবেন? ইল্লা বালাগাম মিনাল্লাহি ওয়া রিসালাতিহি ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ফাইন্না লাহু নারা জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা। একটু জবানটা বড় করে কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলে, এ আমার নবী আপনি বলে দেন, যারা দুনিয়ার মধ্যে আল্লাহকে ছাড়া অন্যদের পূজা করে, অন্যের কথা মানে, আপনার রিসালাত মানে না, আপনি বলেন ইল্লা বালাগা মিনাল্লাহ ওয়া রিসালাতিহি, আমার কাজ হলো আল্লাহর দাওয়াত তোমাদেরকে পৌঁছায়া দেওয়া আর নবীর রিসালাতের দাওয়াত পৌঁছায়া দেওয়া। সুবহানাল্লাহ। যদি তোমরা মানো তাইলে তোমরা আল্লাহওয়ালা হবে। ওয়া মান ইয়াসিল্লাহ ওয়া রাসূলাহু, আর যারা আল্লাহ এবং আল্লাহ রসুলের বিরুদ্ধে আচরণ করে, শত্রুতামি করে, হিংসা করে, আল্লাহ আল্লাহ রসুলকে না মানে, নারা জাহান্নামা, তাদের জন্য থাকবে জাহান্নামের আগুন, খালিদিনা ফিহা আবাদা, তারা ওখানে চিরস্থায়ী অবস্থা থাকবে। একটু জবানটা বড় করে কর নাউজুবিল্লাহ। সেদিন বুঝবা কি মজা। এখন আমার ভাই যেই কথা বলতেছিলাম, সূরা আহজাবের ইয়া আইয়ুহান নবী থেকে ইয়া আইয়ুহাল মুজাম্মিলে আসলাম। এখন আমার নবীর আল্লাহ ডাক দেয় ও চাদরওয়ালা নবী, মনে আছে নি? তা আমার নবী ফিরে আসে, আল্লাহ বলে কুমিল লাইলা ইল্লা কালিলা। সুবহানাল্লাহ কোন। এখন দিন না রাত্র? রাত্রকে আরবিতে বলে লাইলুন। কি বলে? এখানে বলছে কুমিল লাইলা ইল্লা কালিলা,
নবী আপনি রাত্রের অল্প একটু অংশ জাগ্রত থাকেন, ইবাদত করেন, নিসফাহু অথবা রাত্রের অর্ধেক, আইন কাসমিন কালিলা অথবা অর্ধেকের অর্ধেক, রাত্রটাকে আপনি দুই ভাগ করে অর্ধেক ইবাদত করেন। অবস্থা হইয়া যাইতো। তবু সাহাবায়ে কেরাম তাকাইয়া থাকতো আমার নবী সেজদায় যায় না, দীর্ঘক্ষণ তেলাওয়াত করে দাঁড়াইয়া দাঁড়াইয়া। আবার যখন নবী রুকুতে যাইতো অনেকক্ষণ রুকুতে থাকতো, আবার যখন সেজদা যায় তাসবিহ পড়া শুরু করতো। সাহাবীরা মনে করতো শাসছে আজকে মনে আর মাথা উঠাইব না, এত লম্বা সেজদা আমার নবী দিয়েছে। আবার যখন দাঁড়াইতেন আবার তেলাওয়াত শুরু করতেন। এই গভীর রজনী আমার নবী কত ইবাদত করত। আম্মা আয়েশা সিদ্দিকা বলে, শুনো রে জগতের মানুষ, আমরা কেমনে আল্লাহরে ডাকি আর নবী কেমনে ডাকে। আমি দেখেছি আল্লাহর নবী রাত্রে একটু কাইত হইয়া ডান দিকে কাইত হইয়া ঘুমাইছে। বুখারী শরীফে আছে যেই মানুষটা ডান দিকে কাইত হইয়া গালের নিচে হাত দিয়া ঘুমায়, ওই মানুষটা যেই কোনো রাত্রে নবীর দিদার পাইতে পারে। নবীর দিদার চাননি আপনারা? ডান দিকে কাইত হইয়া গালের নিচে হাত দিয়া ঘুমানো, এটা সুন্নাত। জোরে কইবেন না সুবহানাল্লাহ। এখন আল্লাহ পাকের নবীর এই সুন্নতটাকে বিজ্ঞানীরা গবেষণা করছে। ডান দিকে কাইত হইয়া কেন মোহাম্মদ কইছে ঘুমাইতো, গবেষণা করে দেখতেছে একটা মানুষের হাড় থাকে বাম পাশে, যদি ডান দিকে কাইত হইয়া ঘুমায় তার হাড়টা ফ্রি থাকে, সে ঘুমাইয়া থাকলেও পুরা বডির রক্ত সে পাম্প করতে পারে, সঞ্চালন করতে পারে। আর বাম দিকে কাইত হইয়া ঘুমাইলে হাড়ের মধ্যে চাপ পড়ে, তার রাত্রিবেলা রক্ত সঞ্চালনের সমস্যা হতে পারে। আমার নবী কত বড় বিজ্ঞান, সুবহানাল্লাহ। ডান দিকে কাইত হইয়া ঘুমানো সুন্নাত। আমরা যে মুদ্রার রাখি কবরে কোন দিকে বলেন না? ডান দিকে। আল্লাহর নবীর বিষয়ে আম্মা আয়েশা সিদ্দিকা বলেন, নবীজি একটু ডান দিকে কাইতে একটু চোখটা লাগাইতো, আবার উঠে যাইতো। ওইটা নবী ওযু করে 2 রাকাত নামাজ পড়তো। সুবহানাল্লাহ। মনে করছে 2 রাকাত পড়ছে আর মনে পড়বে না, একটু কাইতে একটু পরে আবার উঠে যেত, আবার ওযু করে আবার 2 রাকাত পড়তো। আম্মা আয়েশা বলে, এইভাবে আমি কোনোদিন দেখছি নবী 6 রাকাত পড়ছে, কোনোদিন 8 রাকাত পড়ছে, কোনোদিন 12 রাকাত পড়ছে, এমনও দিন দেখছি 13 রাকাত 20 রাকাত পর্যন্ত পড়তো। একটু জবানটা বড় করে কন আল্লাহু আকবার। একবারে 20 রাকাত পড়লে 1-1.5 ঘন্টা সময় লাগতো। আমার নবী একবারে পড়ে না, বারবার উঠে বারবার পড়ে, বারবার উঠে বারবার পড়ে। তার কারণ যখন জানতে চাইলেন এই আয়াতের তাফসীরের মধ্যে পাই, আমার নবী কয়, আয়েশা গো, আমরা দিনের বেলায় আল্লাহকে ডাকি, ও আল্লাহ আমারে দাও, আমারে দাও, আমারে মাফ করো। আমার আল্লাহ গভীর রাত্রে দুনিয়ার আসমানে আয়েশা বন্দারে ডাকে, কে আছো তোমাকে মাফ করে দিব, কে আছে তোমাকে রিজিক দিব। যখন আল্লাহ বন্দারে ডাকে তখন আমি কি করে ঘুমাই? আমি আল্লাহর ডাকে সাড়া দেওয়ার জন্য সারা রাত ইবাদত করি। রাত্রের ইবাদতের দাম বেশি না কম? বেশি। এই জন্য আল্লাহ বলেন, কুমিল লাইলা ইল্লা কালিলা, আপনি অল্প সময় রাত্রে জাগ্রত থাকেন। এই কথা বলার পরে আমার নবীকে কেমনে অল্প সময় জাগ্রত থাকতাম? আল্লাহ বলেন, ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল্লাকা। সুবহানাল্লাহ। হুজুর জান জান, আমি আপনার জন্য তাহাজ্জুদটা নফল কইরা দিমু। আপনি তাহাজ্জুদের নামাজ ফরজ মনে করে পড়তেছেন, আমি তাহাজ্জুদের নামাজ চাই না, আমি আপনাকে চাই। হুজুর আপনি নবীকে আমি ভালোবাসি, ফাতাহাজ্জাত বিহি নাফিলা, নফল মানে নফল, আমি তাহাজ্জুদের নামাজ নফল কইরা দিমু। আল্লাহ কেমনে? আল্লাহ বলে, আমি আপনাকে 5 ওয়াক্ত নামাজ দিলাম দিনে আর সন্ধ্যায় মিলাইয়া, কিছু দিনে আর কিছু সন্ধ্যায় 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন ফরজ, তাহাজ্জুদের নামাজ নফল। যদি আপনি ফরজ আদায় করেন আমি আল্লাহ খুশি আপনার উপর, আপনার উম্মতের উপর। যদি নফল আদায় করেন আমি আল্লাহ আপনাদেরকে, আপনার উম্মতদেরকে আরো আপন করে নিব। নফল হইল আপনার জন্য তাহাজ্জুদ। আমার নবী বলে, কিয়ামত পর্যন্ত আমার উম্মতের জন্য তাহাজ্জুদের নামাজ নফল রইল ঠিক, কিন্তু শেষ রাত্রে আমার উম্মত যখন আল্লাহর কাছে হাত পাতিয়া দোয়া করবে, আমার আল্লাহ তার দোয়া কবুল করবে। এই আমার নবী বলে, আল্লাহর নবীকে ডাক দেওয়া যায় কি যায় না?
আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহান নবী। এখন আসেন রসুল কোথায় ডাকছে আল্লাহ? আল্লাহ বলেন ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিন তাইয়্যিবা, হে আমার রসুল আপনি হালাল খানাগুলো খান, মানুষকে শিক্ষা দিবেন। ইয়া আইয়ুহার রাসূল বলে আল্লাহ ডাক দিয়েছে, ইয়াসিন বলে ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে সাদরওয়ালা বলে ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির বলে আমার আল্লাহ নবীকে ডাক দিয়েছেন। একটু জবান বড় করে কোন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন থাকতে পারে হুজুর তখন নবী ছিল এই জন্য নবীকে ইয়া আইয়ুহার রাসূল বলে ডাক দিয়েছে, এখন তো নবী নাই, এখন কেন ডাকবো? আপনাদের ঈমান কি নবী আসেনি? আছে। হ্যাঁ, আমরা ঈমানের মধ্যে যে 7টা মূল জিনিস বলি, আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরি ওয়া শাররি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত, বলি কিনা? এই 7টা জিনিসের একটা জিনিসও দেখা যায় না। আমানতু বিল্লাহ, আল্লাহর উপর ঈমান আনছি, দেখা যায়নি। যদি বলে নাই, কথা কন না, যদি বলে আল্লাহ নাই, ঈমান হবে? আচ্ছা, আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি, আল্লাহর ফেরেশতাদের উপর ঈমান আনলাম, যদি বলি নাই, কথা কন না। ঠিক একই লাইনে ওয়া রাসূলিহি, আল্লাহ রাসূলদের প্রতি ঈমান আনলাম, যদি বলি রাসূল নাই তাহলে ঈমানও। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? ক্লিয়ার। রাসূল আছে, ঈমান আছে, রাসূল নাই, ঈমান নাই। ভাই সাহেব আমার, এখন যদি বলেন হ্যাঁ আপনার কথাই আমি ধরে নিলাম, রসুল তখন ছিল এই জন্য আল্লাহ ইয়া আইয়ুহার রাসূল বলে ডাক দিয়েছে, এখন রসুল নাই, আমরা এখন কেন ডাকবো? আপনার কথাই ধরলাম। তাহলে এই আয়াতের পরিপ্রেক্ষিতে আমি বলতে পারি আমাদেরকে আল্লাহ নামাজ পড়তে বলে নাই। আল্লাহ বলছে আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, এটা একটা গ্রামার। আকিমু আমরে হাজারের সিগা, আকিমুস সালাত তোমরা নামাজ কায়েম করো। তোমরা কারা? যারা উপস্থিত তাদেরকে বলে তোমরা, যারা উপস্থিত না তাদেরকে তোমরা বলা হয় না, তারা বলা হয়। যারা উপস্থিত তাদেরকে বলে তোমরা। আকিমুস সালাত, আল্লাহ কয় ও সাহাবীরা তোমরা নামাজ কায়েম করো, তোমাদের পরে যারা তারাও কায়েম করবে। এরকম কোন আয়াত কোরআন শরীফে নাই রে বাজান। বর্তমানে 1450 বছর পরেও আমরা নামাজ পড়া লাগে কি লাগে না? তা আল্লাহ তো আমগরে কয় নাই নামাজ পড়তে, কোন দলিলে পড়তেছেন? দলিলটা হলো কোরআন শরীফের নুজুল হইল খাস, হুকুম হলো আম। আম খাস না বুঝলে বুঝবেন না, আম মানে বুঝলি আম না। এটা একটা আরবি কায়দা, ফিকহের কায়দা, উসুলের কায়দা। নুজুল হইল খাস, নুজুল মানে নাজিল, অবতীর্ণ। খাস মানে নির্দিষ্ট ব্যক্তির উপরে কোরআন শরীফ অবতীর্ণ হয়। হুকুম হলো আম, আম মানে ব্যাপক। সমগ্র কিয়ামত পর্যন্ত এই আয়াতের হুকুম চলবে। যেমন নাজিল হয়েছে সাহাবীদের উপর, হুকুম চলবে কিয়ামত পর্যন্ত। সুবহানাল্লাহ কোন। তখন যদি নাজিল হয় আকিমুস সালাহ, এটার হুকুম থাকবে কিয়ামত পর্যন্ত। আর তখনও তো নাজিল হয়েছে ইয়া আইয়ুহার রাসূল, এটার হুকুম এখনো আছে না নাই? জোরে জোরে বলেন আছে না নাই? দয়াল নবী গো, আপনি আমার জীবনের জীবন, মায়ার নবী গো, আপনি আমার জীবনের জীবন। ওই আপনি আমার নয়নের নয়ন, প্রাণের নবী গো, আপনি আমার জীবনের জীবন। দয়াল নবী গো, আপনি আমার জীবনের জীবন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীকে আল্লাহ দুনিয়াতে পাঠাইয়া ইয়া আইয়ুহান নবীকেও ডাক দিছে না? আল্লাহ আবার নামাজও দিছে। তো নামাজ পড়া আমাদের যেই হুকুম, নুজুল খাস, হুকুম আম। ঠিক ইয়া আইয়ুহার রাসূল, ইয়া রাসূলুল্লাহ বলে সাহাবীরা আমার নবীকে ডাকতো, ইয়া হাবিব আল্লাহ বলে ডাকতো, ইয়া নবী আল্লাহ বলে ডাকতো। সুবহানাল্লাহ। বুখারী শরীফ, মুসলিম শরীফ, আবু দাউদ শরীফ, নাসাই শরীফ, ইবনে মাজাহ শরীফ, তিরমিজি শরীফ, সিয়াসিত্তা কিতাব ছাড়াও যত হাদিসের কিতাব আছে
সাহাবায়ে কেরাম কোনো কিছু যখন নবীকে জিজ্ঞেস করতেন, জানতে চাইতেন, ইয়া মুহাম্মদ বলতেন না, বলতেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ। ঠিক কি না? এবার আসেন, হুজুর এটা কি হাদিস নেই? সাহাবীদের কথা কি হাদিস নেই? আর হাদিস কাকে বলে? কাজ কামতা মাদ্রাসার প্রিন্সিপাল হুজুরের জিজ্ঞান। হাদিস কাকে বলে? হাদিস হইল নবী, সাহাবী, তাবিঈ, এই তিন প্রকার। কয় প্রকার? নবী, সাহাবী, তাবিঈ, এই তিন শ্রেণীর কথা, কাজ, মনসম্মতিকে হাদিস বলে। শুধু নবীর কথা হাদিস নয়, নবীর কথাও হাদিস, সাহাবীদের কথাও হাদিস, সাহাবীদেরকে যারা দেখছে তাবি, ওনাদের কথাও হাদিস। জোরে কইবেন না সুবহানাল্লাহ? এখন আমার দেশের কিছু মানুষ ধৈর্য কয় নবী কইছিনি, সব কথা কি নবী কোন লাগবো? কিছু কথা সাহাবীও কইব, কিছু কথা তাবি কইব, কিছু কথা মাযহাব তরিকতের ইমামরা কইব। তো নবীর কথা বাদ দিয়া না, নবীজি এমন কিছু ভাষা বলে গেছে যেগুলো আমরা বুঝি না। বিশেষ বিশেষ শিক্ষিত, বিশেষ বিশেষ এলেমদারি ব্যক্তিগণ আমাদেরকে বুঝাইয়া গেছে, এরা ছিল মুস্তাহিদ, এরা ছিল ইমাম। ঠিক কি না? তো আল্লাহর হাবিবের সাহাবীদের ভাষাটাও হাদিস। আমার নবীজি বলেন, আমারে যে দেখছে সে বেহেশতি, সুবহানাল্লাহ। আর আমারে যে দেখছে, তারে দেখছে, তারে যে দেখছে হেও বেহেশতি। তিন জাত, নবী, সাহাবী, তাবেঈ, এই তিন প্রকার বেহেশতি। সুবহানাল্লাহ কোন। এখন সাহাবায়ে কেরাম ডাকতো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। তো সাহাবীদের ভাষাটাও হাদিস। এই হাদিসগুলো যারা প্রমাণ হয়ে যায়, আমার নবীকে ইয়া রাসূলুল্লাহ বলে ডাকা যাবে। এটা জোরে কান সুবহানাল্লাহ। এই গেল কোরআন হাদিসের দলিল। এবার আসেন, শরীয়ত চলে চারটা দলিল নিয়া, কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। কটা? মুখস্থ কথা বললে হবে না। কোরআন, হাদিস, ইজমা, কিয়াসের ভিত্তিতে শরীয়ত চলে। কোন দলিল যদি কোরআনে না পায় হাদিসে খুঁজতে হবে, হাদিসে না পাইলে ইজমাতে খুঁজতে হবে। ইজমা আরবি শব্দ, বাংলা হইল উম্মতে মুহাম্মদের ঐক্যমত, মাযহাব তরিকতের ইমামগণের ঐক্যমত, এটা হলো ইজমা। ইজমা যদি না পায় তখন আপনি কিয়াস করবেন ধারণা, আপনার ধারণাটা শরীয়ত সম্মত হলে এটাও শরীয়তের একটা দলিল। সুবহানাল্লাহ। যেমন আমি আপনাদেরকে বুঝাই, ইজমা মাযহাবের ইমাম, প্রধান ইমাম চারজন। কয়জন? সবাই কোন? আমাদের মাযহাবের নাম কি? আল্লাহর দয়। সবাই কোন? মাযহাবের নাম কি? নাকি বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জামাত ইসলাম? এটি কোন মাযহাব, রাজনৈতিক দল। ঠিক কি না? আসল দল হলো মাযহাব। মাযহাবের নাম কি? হানাফি। মাযহাবের নাম কি? আমাদের মাযহাবের ইমামের নাম হলো নোমান ইবনে সাবেত, ইমামে আজম আবু হানিফা, যিনি 80 হিজরিতে পৃথিবীতে আগমন করেছেন। এত বড় ইমাম দুনিয়াতে আর আসবে না। সুবহানাল্লাহ কোন। 40 জন যোগ্য বড় বড় আলেমরে একটা বোর্ড বানাইয়া, ছাত্রদেরকে বোর্ড বানাইয়া এই হানাফি মাযহাব প্রতিষ্ঠা করছে। ইমাম আজমের একা কথা না, আমরা যেই মাযহাবে নামাজ পড়ি, একবার হাত তুলি, নাভির নিচে হাত বান্ধি আস্তে আমিন বলি, এগুলো শুধু ইমাম আজম আবু হানিফার কথা না। তৎকালীন সময়ে সারা পৃথিবীর বড় বড় 40 জন আলেমদেরকে লইয়া বোর্ড গঠন কইরা সিদ্ধান্ত নিছে, এরপরে মাযহাব হইছে। একটু জবানটা বড় করে এখন সুবহানাল্লাহ। এই যে বোর্ড গঠন করছে, এটার নাম হলো ইজমা। এটার নাম কি? ইজমাটাও শরীয়তের একটা দলিল। দৈরে যদি কেউ কয় এটা কোরআনে আসেনি, নাই, তো মানন যাইত না। কে কইছে তোরে? কোরআন আছে, হাদিসে থাকতে পারে। এটা হাদিসে আসেনি, নাই, মানন যাইত না। কে কইছে তোরে? এটা ইজমাত থাকতে পারে। এটা ইজমাত আসেনি, নাই, কে কইছে তোরে? কে আছে থাকতে পারে। ঠিক কি না? এখন আসেন, কি ভাইয়া কোনো সমস্যা হইতেছে? এখন আসেন, হাম্বলি মাযহাবের ইমাম নাম হইল ইমাম আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। অনেক বড় আলেম ছিলেন, প্রায় 10 লক্ষ হাদিসের ইলম ওনার অন্তরে ছিল। উনি এত বড় আলেম ছিলেন, ওনার ইন্তেকালের পরে 10 লক্ষ মানুষ হাজির হয়েছে জানাজা দিতে। কত লক্ষ? আমাদের দেশে কি 10 লক্ষ মানুষ জানাজায় হয়? বর্তমানেও হয় না, এত গাড়ি ঘোড়া থাকতো। আর আরো 1100-1200 বছর আগে কি এত গাড়ি ঘোড়া ছিল? আপনাদের এই রাস্তা কি এরকম ছিল? সাঁকু বাইতে বাইতে অবস্থা খারাপ হয়ে গেছে। আর এখনকার বাচ্চারা সাঁকু চিনেই না।
কি রে কয় সাক্ষী, ঠিক না? 1200 বছর আগে এই আহমদ ইবনে হাম্বল ইন্তেকাল করছে, তখন ওনার জানা যায় মানুষ হয়েছে 10 লাখ, এর মধ্যে 3 লক্ষ 3.5 লক্ষ আলেম ওলামা মুফতি মুহাদ্দিস ছিল। তো লোকটা কত গ্রহণযোগ্য হইলে এতগুলো আলেম হইতে পারে? খুব খেয়াল করবেন, আমি বুঝাইছি কোরআন দিয়া ইয়া রাসূলুল্লাহ বলা যাবে সূরা আহজাব থেকে, হাদিস দিয়ে বুঝাইছি বলা যাবে। এবার ইজমা, হাম্বলি মাযহাবের ইমাম যখন জীবিত ছিলেন তৎকালীন সময়ে সারা পৃথিবীতে ওনার চাইতে বড় আলেম কেউ ছিল না রে বাবা। এত বড় আলেম, তৎকালীন সময়ের বাদশা চিন্তা করলেন এই আলেমকে যদি আমার প্রধান বিচারপতি বানান যায় তাহলে বিচারটা সুন্দরভাবে চলবে। প্রধান বিচারপতি, আগের দিনে আলেমদেরকে বিচারপতি বানাইতো, এখন আলেমরে মোড়ে ভোটে দেয় না, ঠিক না? এখন আলেম ফাটতি হলে মোটে ভোটে দেন, এ তার কামনি রাজনীতি করা। বিচারপতি যদি হক হয়, হালাল হয়, তাহলে এলাকার বিচার ঠিক হবে, ঠিক কিনা কোন? এখন কাজী বানাবে, বাদশা খবর দিছে। এই ঘটনাটা কোন জায়গা জানেন? মুসনাদে আহমদ ইবনে হাম্বল একটা কিতাব আছে বড়, পৃথিবীতে যত হাদিসের কিতাব আছে বিশুদ্ধের দিক দিয়া বুখারী শরীফ শ্রেষ্ঠ, আর বেশি সংখ্যা হাদিসের দিক দিয়া মুসনাদে আহমদ ইবনে হাম্বল কিতাব সবচেয়ে বড়, অনেক বেশি হাদিস। ওটার হাসিয়ার মধ্যে খুঁজে পাই আহমদ ইবনে হাম্বলের জীবনী লেখছে। বাদশা বলে তুমি চাকরি করতে হবে, উনি বাদশার এই আদেশ অমান্য করছে, বলে আমি চাকরি করব না, আমি কিতাবাদি লিখবো, ইসলামের খেদমত করবে, এটা আমার দরকার। চাকরি করলে এত ইসলামের শরীয়তের খেদমত করা সম্ভব হবে না। এই যে চাকরি বাকরি করি আমরা যারা, নিজেরটা নিজে কন লাগে, সব সময় কি হাসা কথা লেয়নি হাজিরা খাতা? কেন? হ্যাঁ, ও অ্যাবসেন্ট বলে জান লাগে। আপনি গেছেন 9:30, লিখে আসছেন 9টা, আইয়া গেছেন ফেন্সি বলেছেন কইয়া 3টা বাজে, পরের দিন যাই লেখছেন 4টা। এটা সিস্টেম হয়ে গেছে, কিছু করার নাই, ঠিক কিনা? আল্লাহ যদি মাফ না করে তাহলে উপায় নাই। আর অফিসাররা যে আসে ওনারাও বুঝে এটা যে এরকম হয়, কারণ অফিসার আবার অফিসে যখন হেতো এই সময় 3টাতে যায় 4টা হেতো হলে এটা একবারই এই সমস্যা গোড়া পর্যন্ত, ঠিক কিনা? আহমদ ইবনে হাম্বল মানলেন না কথা। ইয়া রাসূলুল্লাহ কেমনে বলা যাবে? দেখেন এবার বাদশা রাগ হইয়া গেছে, আমার কথা শুনবে না কেন, চাকরি করতেই হবে, তার দৈরা আনো। এই লোক ফাড়াইছে দৈরা আনতে, ইমাম সাহেবরে দৈরা আনছে, চাকরি করবা? কয় না বাদশা আমারে মাফ করেন, আমি চাকরি করব না। বলে তুমি যদি চাকরি না করো তোমার জেলখানা দিব। কয় জেলে দেন, হাজতে দেন, যা খুশি তা করেন, তবু আমি চাকরি করব না। ওনারা জেলখানা দিলেন। আহমদ ইবনে হাম্বল, খুব খেয়াল রাখবেন, হাম্বলি মাযহাবের ইমাম। জেলখানা দেওয়ার পরে আহমদ ইবনে হাম্বল ওই জেলখানায় দীর্ঘদিন ইবাদত বন্দি করে, কিতাবাদি লেখে, মাঝে মাঝে তারা নির্যাতন করে, বাধ্য করে, মারধর করে। যতই মারতে পারো মারো, আল্লাহ নবীর প্রেম আমি এই বুকের থেকে ছাড়তে পারবো না। এইবার বাদশাকে ছাড়বি না, কেমনে ছাড়ানো লাগে আমি জানি। একজন দুষ্ট প্রকৃতির কারারক্ষী ছিল, পুলিশ, তারে বাদশা কত এদিকে, তুমি যদি এই আলেমরে বাধ্য করতে পারো, মাইরা দইরা নির্যাতন কইরা চাকরি করতে, তোমার পুরস্কার আছে। এতে পুরস্কারের জন্য আলেমের উপরে অত্যাচার শুরু করছে। যেমন এজিদে পুরস্কার ঘোষণা করছে, ইমাম হুসাইনকে শহীদ করবো, সীমার আইয়া ইমান আকীদা পরে আগে টাকার দরকার। আমাদের সাথে এটাই চলে, কথা কন না? একটা মানুষ ফাঁকির মতো গুলি করে মেরে লাই, এটা মানুষ কি এত সহজ জিনিস নাকি? একটা মানুষ বানাইতে পারবেন আপনি? মানুষের জানমালের কোনো নিরাপত্তা পাচ্ছি না। আল্লাহ তুমি আমাদের দেশের উপর খাস রহমত নাজিল করো, জোরে আমিন বলেন। এখন কি হলো? আহমদ ইবনে হাম্বল বলে আমি রাজি নাই। কত রাজি কেমন লাগে কেন? আপনি জানি
এই কারারক্ষী আইসা মাটির দেওয়ালের সাথে ওনার হাত বাঁধলো, 2 পাও বাঁধলো। বুড়া মানুষ, তোমরা কিরবা? হুজুর যদি আপনার রাজি হন কিছু করতাম না, আর যদি রাজি না হন তা আপনার কাপড় দিয়ে সবন খুললাম। হাত বাঁধছেন, পা বাঁধছেন, কাপড়ও ধরতে পারবেন না। এই কারাগারে সবার সামনে আপনি উলঙ্গ থাকবেন। ইমাম সাহেব এইবার চিন্তা করে গেছে, কারণ নবীজির হাদিস আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জাশীলতা ঈমানের অংশ, যার শরম কম তার ঈমানও কম। আমাদের দেশে বহুত লোক আছে বুঝেননি, মসজিদে যাইতে শরম করে না, মসজিদও যায় না, এটা শরম নাই। কুরবানি না দিলে বলে শরম, কথা কন না। বছরে একবার কুরবানি দেওয়া এটা শরম না দিলে, মসজিদও যায় না, ডেইলি 5 বার ফরজ, এটা বলে শরম নাই। আছে কিনা? এই গ্রামও নাই। আমি আমার এলাকার কথা বলতেছি, নামাজ পড়ক আর না পড়ক কোরবানি দেওয়ান লাগবে। আমি মুসলমান ন, কি একটা মুসলমান, যে লোকে নামাজ পড়ে এর কি মুসলমানি থাইনি রে বেটা। আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ, হে আমার ঈমানদাররা আল্লাহকে ভয় করো। কেমন ভয়? হাক্কা তুকাতিহি, ভয় করার মতো করো। এখন কোরবানি দিতে হইব, নইলে তোমার গুনাহ হইব। নামাজ যে পড়ো না এখানে কি গুনাহ হবে না? হা ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, ওয়ালা তামুতুন্না, তোমরা মৃত্যুবরণ করিও না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হইয়া। এখন এখানে পয়েন্ট দেখেন, প্রথম বলছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা আল্লাহরে ভয় করো। এই ঈমানদারদেরকে এবার ডাইকা কও তোমরা মুসলমান না হইয়া মইরো না। তাহলে বোঝা গেল ঈমানদার হওয়া যায়, মুসলমান হওয়া বড় কঠিন। আপনি কলমা পড়ছেন, ইমানদার হয়ে গেছেন, এইবারে ইমান ধরে রাখতে হলে নামাজ পড়তে হবে, ইমান ধরে রাখতে হলে রোজা রাখতে হবে, ইমান মজবুত রাখতে হলে মা বোনদেরকে পর্দা চালাইতে হবে, ইমান মজবুত রাখতে হলে হালাল খানা খাইতে হবে, ইমান মজবুত রাখতে হলে শরীয়ত মতো চলতে হবে। অন্যের জায়গা দখল করা যাবে যাইব বলে, অন্যের জায়গা দখল করার লোক আসেনি এই দেশে? জোরে কন। জমি ছিল 6 ঘন্টা, 10 বছর পরে ছায়া দেয়, এটা 9 ঘন্টা হয়ে গেছে। 10 বছর পরে 9 ঘন্টা। আমরা এই বেজাল হয়েছে, তো ব্যস্ত গেছে। যেই লোকে কিনতে আইছে জমি বড়, বুঝা গেছে এতে কারবার আছে, দে 6 ঘন্টায় দে, টাকা বাড়ায় দেওয়া লাগবে। কারণ কি? জমি 9 ঘন্টা, কাগজে কদ্দুর 6 ঘন্টা। তো কাগজে 6 ঘন্টা, দলিল তো ক ঘন্টা? 6 ঘন্টা রেস্ট্রি, 9 ঘন্টা রেস্ট্রি করুন যাইব। এখন এই লোকের রেস্ট্রি করছে 6 ঘন্টা, পরের দিন লাগছে বেজাল। পাবলিকে এক তোমার জমি কদ্দুর 6 ঘন্টা, মাফো মাইপা তো 9 ঘন্টা। দেখছেন আমি কইছি আমার জমি 9 ঘন্টা, কাগজে কদ্দুর 6 ঘন্টা। 9 ঘন্টা হইলো কেমনে? আমি এদিক সেদিক কোদাল দিয়া কোভাইয়া কোদাল দিয়া লাল কাইটা 8-10 বছরের 9 ঘন্টা বানাইছি। নাউজুবিল্লাহ বলেন। এরকম কিছু লোক আসেনি ভাই সাহেব? নাই নাই নাই। কিসের বিল্ডিং এর ইঞ্জিনিয়ার? জমির লাইন যে ইঞ্জিনিয়ারিং ভাবে কাটে, প্রতি বছর 1 বিঘত 1 করে বাড়ায়। নাউজুবিল্লাহ বলেন। এটা কি জায়েজ না না জায়েজ? সারা জীবন আল্লাহর জন্য জমিনের সেজদায় পড়ে থাকবেন, ফরজ জায়গা দখল করে, এই সেজদার কোনো দাম হবে না, কোনো দাম হবে না। এখন আহমদ ইবনে হাম্বল ডাইকা কয়, এরে বাবা বেজ্জতি করিস না, মান সম্মান আছে। কত মানবেন নি? আমার একটা কথা শোনস না? কয় না, কোনো কথা নাই, এই টান দিলাম, কাপড় ধরে টান দেয়। আহমদ ইবনে হাম্বল একটা দোয়া পড়ছে, কাদাদা কাতহিলাতি, যে জন্য আমি এটা বলতেছিলাম ঘটনাটা, এই ইয়া রাসূলুল্লাহ, কাদাদা কাতহিলাতি আনতা ওয়াসিলাতি আগিসনি সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। আহমদ ইবনে হাম্বল অন্ধকার জেলখানায় একটা দোয়া পড়লো, কাদা কাতহিলাতি, নবী গো আমার সমস্ত কলা কৌশল জীর্ণশীর্ণ হয়ে পড়েছে, আনতা ওয়াসিলাতি, এই বিপদ থেকে উদ্ধারের উসিলা নবী আপনি। আগিসনি সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আপনি আমারে সাহায্য করেন এই বিপদের টাইমে। এই দোয়া পড়ছে আহমদ ইবনে হাম্বল জেলখানায়।
একটু পরে চোখ খুলে দেখে আহমদ ইবনে হাম্বল চোখ খুলে দেখে একটা নুরানি হাত মোবারক জেলখানায় হাজির। সবাই কোন এই হাতটা আইসা আহমদ ইবনে হাম্বলের সিনাত থেকে নাভি পর্যন্ত একটা মোছা দিছে, এরপর আবার চলে গেছে। কারারক্ষীরাও দেখছে একটা আলো আসছে, আবার চলে গেছে। এইবার আসে, আপনি কি মানবেন? আর পারিবা না আমার কাপড় খুলতে। কারণ কি? আমার মালিক আইসা আমাকে দোয়া করে গেছে। কে আইছে? কয়টা কোন যেত না। এখন যেই লোকে কাপড় ধরতে আসে তার হাত অবশ্যই যায়, যেই লোকে আহমদ ইবনে হাম্বলের কাছে তার হাত অবশ্যই যায়। বাদশারে খবর দিছে, বাদশাহ আসেন তো দেখি। বাদশাহ কয়, ইমাম সাহেব হুজুর বলেন তো ঘটনা কি? কয়, আমি ডাক দিছি কাদ্দা কাতহিলাতি আনতা ওয়াসিলাতি আগিসনি সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বলে আমি ডাক দিয়েছি আমার নবী রওজা পাক থেকে নূরের হাত বাড়াইয়া আমি আহমদ ইবনে হাম্বলের সাহায্য করে গেছে। আল্লাহর নবীর সাহায্য যার কাছে থাকবে তারে কোনো বালা মুসিবতে ক্ষতি করতে পারবে না, নাকি? আল্লাহর দয়া রাসূলের দয়া যার কাছে থাকবে কোনো বালায় কাজ হবে না। এখন আপনাকে এলাকায় কিছু মানুষ ফতুয়া দানো শুরু করব। কি ফতুয়া জানেন? যে সাহায্য তো করব আল্লাহ, সাহায্য কে করব? আল্লাহ। নবী কেমনে সাহায্য করব? আচ্ছা, আপনারা দেশের মানুষের সাহায্য করেন না? কথা বলেন না। সাহায্য চাইলে সাহায্য করেননি? আল্লাহ বলেন, আম্মাস সাইলা ফালা তানহার, কেউ কিছু চাইলে তোমরা তাকে ফেরত দিও না, দমক দিও না, যা পারো দিও। তাহলে বোঝা গেল সাহায্য করার সিস্টেম আছে নাকি নাই? আল্লাহ বলে, কে আছো আল্লাহকে সাহায্য করবা। আচ্ছা, আল্লাহর কোনো কিছুর অভাব আছে? আল্লাহ সাহায্য চায় বান্দার কাছে। কে আছো আল্লাহকে সাহায্য করবা। হাওয়ারিরা ডেকে বলে, ঈসা নবীর উম্মতরা বলে, নাহনু আনসারুল্লাহ। আনসার মানে সাহায্যকারী। আমাদের দেশে আনসার বাহিনী আছে না? হাওয়ারি এক ধরনের ইমানদার ছিল, তারা ডেকে বলে, নাহানু আনসারুল্লাহ, কোরআনের আয়াত, আমরা আল্লাহকে সাহায্য করব। আচ্ছা, এখন বলেন, আল্লাহ তামাম জগতের মালিক, আল্লাহ কি বলে আবার সাহায্য করে? বলে কিভাবে সাহায্য করবা? এখানে সাহায্য মানে হলো আল্লাহ যা বলে আমরা তাই মানব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ যা বলে আমরা তাই মানব। তাহলে বোঝা গেল সাহায্য করার সিস্টেম আছে না নাই? আওয়াজ দিয়ে এখন আছে না নাই? এই জন্য বাবা, সাহায্য করার সিস্টেম আমার আল্লাহ তাবারাকা তাআলার কোরআনের বাণী, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুনু আনসারুল্লাহ, হে ঈমানদাররা তোমরা আল্লাহর সাহায্যকারী হইয়া যাও। কামা ক্বালা ঈসা ইবনে মারইয়াম, ঈসা ইবনে মারইয়াম বলেছিল এই কথা কাকে? লি হাওয়ারিইনা, হাওয়ারিদেরকে ডেকে, ঈসা নবীর উম্মতদেরকে ডেকে বলেছিল, মান আনসারি ইলাল্লাহ, কে আছো তোমরা আল্লাহকে সাহায্য করবা? কালাল হাওয়ারিয়ুনা, হাওয়ারিরা ডেকে বলে, নাহানু আনসারুল্লাহ, আমরা আসি আল্লাহরে সাহায্য করব। সুবহানাল্লাহ। এ নবীর দুশমনরা শোনো, ভালো করে শোনো, আমরা সাহায্য চাইলে তোমরা কি বলো? শিরক, নাজায়েজ, বেদাত বলো। আল্লাহ সাহায্য চাইছে, এবার ফতোয়া দাও। সাহায্য কে চাইছে? আল্লাহ। এটা আমার কথা না বাবা, এটা কোরআন শরীফে একটা সূরা আছে, সূরা সফ, সূরা সফের শেষ দিকের আয়াত, একদম লাস্ট আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারেরা, কুনু আনসারুল্লাহ, আনসারাল্লাহ, তোমরা আল্লাহর সাহায্যকারী হয়ে যাও। এখন ঈসা নবী বলে, হে আল্লাহ কাছে সাহায্য করতে কে কে সাহায্য করবি? আয়, মান আনসারি ইলাল্লাহ, আল্লাহ সাহায্য দরকার। কালা হাওয়ারিয়ুন, হাওয়ারিরা বলল, নাহনু আনসারুল্লাহ, আমরা আছি আল্লাহকে সাহায্য করব। এই কথাগুলোর ব্যাখ্যা আছে না বাবা? আল্লাহ কেন সাহায্য চায়, কি ব্যাখ্যা আছে তো? এখন আমার ভাইয়েরা, যেই কথা আপনাদেরকে বুঝাইতে চাইতেছিলাম, যে ঈসা হযরতে আহমদ ইবনে হাম্বল মনে আসেনি? জেলখানা বিপদে পড়ে আমার নবীরে ডাক দিছে,
কাদ্দা কাথিলাতি আনতা ওয়াসিলাতি আগিসনি সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ বলে আহমদ ইবনে হাম্বল ডাক দিছে, যদি একজন মাযহাবের ইমাম যার জানাজায় 10 লক্ষ মানুষ হাজির হইছে, 10 লক্ষের উপরে হাদিস যার সিনার মধ্যে, এত বড় ইমাম যদি আমার নবীকে আল্লাহর হাবিবের ইন্তেকালের 300-400 বছর পরে ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিতে পারে, ইমামে যদি পারে আমরা মুসল্লিরা পারি কিনা? আমাদের দেশের কিছু মুসল্লি ইমামের চেয়ে বড় হয়ে গেছে, হবে না ইয়া রাসূলুল্লাহ বলা যাবে না। কেন কেন যাবে না? এটা শিরক, বেদাত, নাজায়েজ। আর আল্লাহ কয় ইয়া আইয়ুহান নাবিয়্যুত্তাকুল্লাহ ওয়া লা তুতিল কাফিরিনা ওয়াল মুনাফিকিন। সুবহানাল্লাহ কোন। এখানে ইয়া আইয়ুহান নবী বলে আল্লাহ পাক ডাক দিয়েছে। আসুন কোরআন, হাদিস, ইজমা এই তিনটা বোঝানোর চেষ্টা করছি। এবার 2 মিনিট বুঝামু কিয়াস। আপনারা মাঝে মাঝে বলেন না কিয়াস কইরা কথা কইও, ক্যাশ কইরা, আসল কথা হলো কিয়াস, ক্যাশ না। কিয়াস মানে ধারণা, কিয়াস মানে কি? কিছু কিছু জিনিস আছে বাবা কোরআনে নাই, হাদিসে নাই, মাযহাব তরিকতের ইমামের আমলও ছিল না। এটার মীমাংসা আপনি কিভাবে দিবেন? এটার মীমাংসা কিয়াস করে দিতে হবে। বলতেছিলাম কিয়াস, কিয়াস অর্থ কি? ধারণা, অনুমান, ধারণা। যেমন ধরেন আল্লাহ কইছে কাবা তওয়াফ করো, সাহাবায়ে কেরাম তওয়াফ করছে, মাযহাব তরিকতের ইমামরা তওয়াফ করছে। এখন কত বছর আগে শুরু হইছে 1 তালা, 2 তালা, 3 তালা, 4 তালা। কাবা শরীফ তওয়াফ করে 4 তালার উপরে, কাবা হইল নিচে, তওয়াফ করে উপরে। দেখছেন নি? কাবার উপরে তালা চলে গেছে, এখন 4 তালার উপরে তওয়াফ করে। এটা না আছে কোরআনে, না আছে হাদিসে। এই দলিল কোথায় থেকে আসলো? এখন মুসল্লি বাড়ার কারণে মাযহাব তরিকতের ইমামরা কিয়াসের ভিত্তিতে এই ফতোয়া দিছে। ছাপা মারোয়া পাহাড়ে দৌড়াইতে বলছে, সাই করতে বলছে, এখন 4 তালা কইরা দিছে। আল্লাহ কম মাটির মধ্যে দৌড়াইতো, এখন টাইলস করা, এসি করা, ছাপা মারোয়াও এসি। সুবহানাল্লাহ কোন। শয়তান রে কঙ্কর মারে, পাথর মারে, গেছেন না ওখানে? শয়তান না হইল নিচে। শয়তানের 3টা সুরত, জামাতে কোবরা, ওস্তা, সোগরা। বড় শয়তান, মেজো শয়তান, ছোট শয়তান, মিনায় কয় শয়তান? আপনাকে ফেরুল আসেনি দিয়ে একটা আছে, জোরে কন। এটারে পাত্র মারলেও লড়ে না, তো ওখানে 3 শয়তানের জায়গায় পাত্র মারতে হয়। যখন সরকার দেখলো হাজি বাইরে গেছে, বিনা বিড়ি হয়, আরো 8-9 বছর আগে তো ওখানে 1,500-2,000 লোক মারাও গেছে। এই জন্য এটা এখন 4 তালা করছে, নিচে দিয়েও পাথর মারে, উপর দিয়েও মারে, উপর দিয়েও মারে। এটা কোরআন হাদিসে নাই, এটা হলো কিয়াস। সুবহানাল্লাহ বলেন। এই যে বাতি জ্বলছে, মাইক চলছে, এটা কোরআন হাদিসে আসেনি। মাইক আবিষ্কার হয়েছে কয় বছর হইব? আমার আব্বা বলতো আগে নাকি এরকম সুঙ্গা দিয়ে প্রচার করতো, কি সুঙ্গা জানি না, আসলে ঠিক কিনা? আওয়াজ হইতো নি? এই মাইকটা আবিষ্কার হয়েছে 60 বছর হইব, 70 না 100 বছর হইব। এটা কিয়াসের ভিত্তিতে আজান দিচ্ছে মাইক দিয়া। এটা কোরআনেও নাই, হাদিসেও নাই, এটা কিয়াস। এটা কি মানে? এটা ইসলামের ভালো হয়েছে, ইসলামের জন্য ভালো হয়েছে। কিছু কিছু দলিল আছে বাবা কিয়াস। এই কিয়াসটাও দলিল। আপনাদের কিয়াসটা কি আমি একটু বলি। এই কিয়াসটাও কিন্তু শরীয়তের বাইরে হতে পারবে না, কোরআন হাদিস দিয়ে হইতে। যেমন আমরা নামাজের মধ্যে ডাকি আসসালামু আলাইকা আইয়ুহান নবী, ডাকেন কিনা? আল্লাহ বলে ইয়া আইয়ুহান নবী। আমরা নামাজের মধ্যে বলি আসসালামু আলাইকা আইয়ুহান নবী, হে উপস্থিত নবী আপনার উপরে সালাম। হুজুর উপস্থিত নবী পাইলেন কই? ওই যে কা মানি হাজির, কা মানি হাজির। আসসালামু আলাইকা ও হাজির নাজির নবী, আসসালামু আলাইকা আপনার উপরে সালাম, আইয়ুহান নবী ও হাজির নবী। সুবহানাল্লাহ কোন। তো নামাজের মধ্যে দিতেছে না আমরা সালাম এখন? তো নামাজে বলন যাবে, পরে বুঝি বলন যাইতো না নাকি? এবার আসেন আরেকটা বলি। আমরা কবরে পড়ে গিয়ে দোয়া পড়ি না ভাই সাহেব? কি দোয়া? আসসালামু আলাইকা ইয়া আহলাল কুবুর, এ কবরবাসী তোমার উপর সালাম। এখানেও ইয়া,
ইয়া রাসূলুল্লাহ লগো ইয়া, ইয়া হাবিবাল্লাহর সাথে ইয়া, কবরবাসীর সাথে ইয়া, ইয়া আইয়ুহাল কুবুর, হে কবরবাসী। আচ্ছা কবরবাসী কি নবী? একটু কথা কই, নবী, রসুল, সাহাবী, আল্লাহর ওলি? ওলি হতেও পারে, নাও হতে পারে। আপনার বাপ, আপনার চাচা, আপনার বাড়িওয়ালা, যে জীবনে এক ওয়াক্ত নামাজও পড়ে নাই, মুসলমান, তার কবরে গেল তো এই দোয়াটা পড়ে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, এ কবরবাসী। কবরবাসীরে আপনি হে কইলা ডাকতেন, ইয়া আহলাল কুবুর, হে কবরবাসী, আর ইয়া রাসূল মানে হে রসুল। তো কবরবাসী যদি আপনার ডাক শুনতে পারে, রসুল পারে না? এটা হলো কিয়াসের ভিত্তিতে। সুবহানাল্লাহ বলেন। আর একটা উদাহরণ দিচ্ছি আপনাদেরকে। এই মোবাইল চালান আপনারা, কথা বলেন না। কোরআন শরীফে কোন জায়গা আছে মোবাইলের কথা? এটা চালান কা? হাদিসের কোন জায়গা আছে? আচ্ছা চালান, ভালো কথা। এই মোবাইলে আমরা দৈরায় কি কই? হ্যালো কয়। সুবহানাল্লাহ কোন কি বলে? হ্যালো। আমার এক চাচা গত বছর আমার লগে উমরা গেছিল, এই তো আমি আবার এই 22 তারিখে ফ্লাইট আল্লাহ নিলে। তো চাচা লেখাপড়া বেশি নাই, তো আমার বাতিজা সৌদি আরব কিনলে আইলাম, কিচ্ছু বুঝি না। একটা কথা বুঝি, কিটা কই, যত রকম লোক দেখলাম, বাইকটা লম্বা, কালা, দলা, বিভিন্ন দেশের, এক একজন এক এক রকমের কথা কয়, একটাও বুঝি না। কিন্তু ব্যাকের একটা কথা বুঝি, আমি কোনটা কয়, হেলো। সবাই কি কয়? হেলোটা বুঝি। এটা মনে বাংলা কেন? আমি না, এটা ইংরেজি। এটা কি? এটার বাংলা কি বাবা? হেলোকে আরবিতে বলে ইয়া, বাংলাতে বলে অহে। এখন আপনি ফেরুল থেকে আপনার ছেলেকে হেলো রশিদ, রশিদে আমেরিকার থেকে কয় হেলো আব্বা। যদি আমেরিকার থেকে ফেরুল, ফেরুল থেকে আমেরিকা, একটা বিজ্ঞানী নেটওয়ার্কে আপনার ডাক শোনাইয়া দিতে পারে। ফেরুল থেকে ইয়া রাসূলুল্লাহ ডাক দিলে কোরআনী নেটওয়ার্কের সাহায্যে আমার আল্লাহ নবীর কাছে পৌঁছাইতে পারে কি পারে না? আল্লাহু আকবার। আর কেন বুঝাইতাম কোন? কোরআন দিয়া, হাদিস দিয়া, ইজমা দিয়া, কিয়াস দিয়া, শেষ কি দিয়া? মোবাইল দিয়া। তাইলে আমার নবীকে ইয়া রাসূলুল্লাহ বলা যাবে? ইয়া নবী আল্লাহ বলা যাবে? ইয়া হাবিব আল্লাহ বলা যাবে? যারা বলবে যায় না, আমি কই আল্লাহর দয়, আপনার মনে আছে ডাকেন না, কিন্তু শিরক বেদাত ফতুয়া দিয়া গুনাহগার হইয়েন না, ঠিক কি না? এবার বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমার মওত নিদান আসিবেন নবী গো আমার শিহরে, আমার মওত আসিবেন নবী গো আমার শিহরে, দেখিব আপনাকে আপন নয়নে, দেখিব আপন নয়নে, ইয়া রাসূলুল্লাহ, জোরে জোরে ইয়া রাসূলুল্লাহ। যখন মনকের নকির আসিয়া সওয়াল করবে, এটি পারেন না আপনারা? আগে সবাই পাইতো, এগুলো আমরা হুজুররা পড়াইতো। এখনকার দিনে কিছু ডিজিটাল হুজুর বাইর হইছে, টিকটক মৌলবী বাইর হইছে। এই মোবাইল দেখে কিছু যুবক চুল, লম্বা চুল লইয়া, হ্যাঁ রাতা কাটিন চুলওয়ালা কিছু যুবক কোরআন হাদিসে নাই বলে কি না? আছে, তোমার জানা নাই, ঠিক কি না? বলেন মনকের নকির আসিয়া সওয়াল, আবার মনকের নকির দিও নবীজি পর্দা উঠাইয়া, করিব সালাম কদম সুমিয়া, করিব কদম সুমিয়া, ইয়া রাসূলুল্লাহ বাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আহা, যখন ফুলসে রাতে উঠিব, হাত পাও কাইটা পড়িব,
কত গুনাহগার দোজখে জ্বলিব যখন বলছে রাতে উঠিব হাত পাও কাইটা পড়িব কত গুনাহগার দোজখে জ্বলিব তোরা আয়ো নবী গো এমন বিপদে তোরা আয়ো এমন বিপদে ইয়া রাসূলুল্লাহ বাল্লা ইয়া রাসূলুল্লাহ জবানটা বড় করে পড়ি আলহামদুলিল্লাহ। আরে আল্লাহরে তো বেকে ডাকে, কেউ বলে ভগবান, কেউ বলে ঈশ্বর, কেউ বলে আল্লাহ, কেউ বলে গড, কয় না? এক একজনে এক এক ভাষায় আল্লাহরে ডাকতে চায়, কিন্তু নবীরে কয়জনে ডাকে? যারা নবীকেও ডাকে আল্লাহকেও ডাকে, আল্লাহ বলেন মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, রাসূলের ইত্তেবা যে করবে আল্লাহর ইত্তেবা তার থেকে আদায় হয়ে যাবে। এখন আসুন তাহলে আমরা এই ইয়া আইয়ুহান নবী সূরা আহজাবের প্রথম আয়াতের অংশ থেকে বুঝলাম আমার নবীকে ইয়া রাসূলুল্লাহ বলে ডাকা যায় কি যায় না? যায়। যে ডাকবে না আমরা কিছু বলবো না, আপনার ইচ্ছা, কিন্তু আমরা ডাকবো, আপনি বাধা দিয়েন না। এটা আমার মনের শান্তি, মনের শান্তি। এইবার আমার আল্লাহ বলেন ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়ালা তুতিল কাফিরিন ওয়াল মুনাফিকিন। আল্লাহু আকবার। কাফের বুঝুন তো, বলেন না, মুনাফিক বুঝুন তো। কাফের মানি যে আল্লাহকে মানে না, আর মুনাফিক মানি যে আল্লাহরও মানে শয়তানরাও মানে। আর আমগো বর্তমান যুগে এই লোকে বেশি, এর এই সমাজের মধ্যে এই লোক বেশি। দেখবেন ব্যাকের লগে আছে, আমি বেজারও নেই, আমি ব্যাকের লগে মিলি জিনিস চলি, আছে কিনা? জোরে বলেন। মুনাফিক সামনে একরকম, পিছে আরেক রকম, মুখে কইব একটা, অন্তরে আরেকটা। এটা হলো মুনাফিক। মুনাফিকের 4টা আলামত, প্রধান আলামত 3টা। যখন কথা বলে মিথ্যা কথা বলে। সমাজে মিথ্যা কথা আসেনি? আল্লাহর দোয়ায় সবাই কর, মিথ্যা কথা আসেনি? আরো জোরে আছে। আমার আব্বা আম্মু বাড়ির এক সাঁতারটা গেরে তুই এদিকে, তোর তো কথাবার্তার লাইন বেলা না। কয় কি? কত 2টা হাসা কথা, সব মিশা। কয় কিটা 2টা? কয় সকালে দরজাটা খোলস, এটা হাসা, আর রাতটা দরজাটা লাগাস, এই ছাড়া তোর কাছে আর হাসা কথা নাই। আমগো সমাজে মিথ্যুক নাই? ঠা মিথ্যা কথা, মার সাথে মিথ্যা কথা বলে, বাবার সাথে মিথ্যা কথা বলে, বিবির সাথে মিথ্যা কথা বলে, ঠিক কিনা? আর আমার নবীজি বলেন আল কিযবু উম্মুজ যুনুব, আল কিযবু উম্মুজ যুনুব। মিথ্যা কথা হলো বড় পাপ, সবচেয়ে বড় পাপ হলো মিথ্যা কথা। যে মিথ্যা ছাড়তে পারে সে সব ছাড়তে পারে, ঠিক কিনা? আসুন, আসছে যেহেতু মুনাফিকের আলামত একটু বলতাম নি? আপনারা আমার বলার জন্য আনছেন না, না শুনলো আমি বলন লাগবে, একটু বলতাম। এক সুর দৌড় দিছে মদিনা শহর দিয়া, সাহাবীরা দৌড়া তারে আনছে, আন্নাগা হুজুর সুর বিচার করেন। আমার নবীজি বলে তুই চুরি করিস না রে। কা হুজুর এটা আমার রক্তের লগে মিশে গেছে, কত ফিডা খাইছি, চুরি ছাড়তাম পারি না। এরকম আছে না আমাদের দেশে? তোর কি উপায় কি? বলে চুরি করিস এটা বালা না। কা হুজুর আমি তো মুসলমান না, আমি হইলাম আপনাদের দলের বাইরের লোক, তবে আপনারা আমি সম্মান করি। সুবহানাল্লাহ কোন বিধর্মীরও আমার নবীকে সম্মান করত। কারণ কি জানেন? নবী কখনো মিথ্যা কথা বলতো না, যার জন্য আমার নবীর নাম ছিল আলামিন। কি নাম ছিল? আলামিন। নবীকে মুসলমানরা বলে না, কাফেররা বলছে যে মুহাম্মদ রে মানি আর মানানি, মুহাম্মদ কখনো মিথ্যা বলে না। একটা কাম কর, কি হুজুর আপনি আমার চুরি বিদ্যা, এই চুরি ছাড়া যা কইবেন সব মানলাম, চুরি ছাড়তে পারতাম না, এইটা আমার কাম, আমার রুজির ধান্দা এইটা। আমার নবীকে ঠিক আছে তুই চুরি কর, ডাকাতি কর, যা কর, একটা কথা শুনবি? কয় শুনবো। জীবনে মিথ্যা কথা বলিস না, একটা মিথ্যা কথা তুই জীবনে বলবি না, আল্লাহকে ওয়াদা কর। জান হুজুর আমি ওয়াদা করলাম যত বিপদ মিথ্যা বলবো না, তবে চুরি করি। কজা চুরি করিস? চলে গেছে।
পরের দিন বাইরে এসে চুরি করতো, সামনে সাহাবিরা, রাস্তার মধ্যে সাহাবিরা কিরে কই যাস? এখন যদি চুরি করতাম যাই তা ফিরে শুরু হইতো নি। আমি দশ কি চুরি করলে কিলা না আগেও কিলা? তুই রাতটা 3টা বাজে আমার ঘরের কাছে কেন আইলি হেডে আগে ক, ঠিক কিনা? আর যদি বলে আমি চুরি করতাম যাই না, তো নবীর সাথে ওয়াদা দিছে কখনো মিথ্যা বলবে। এই লোকটা কয় ভাই আমি কোনো কথাই কইতাম না, আমি যাই গে, বাড়িতে গেছে গা। পরের দিন আবার বাইরে এসে চুরি করতে। আপনার কথা সেরকম ডাবসর, কলাসর, নাইকুল সর আছে নিও কথা কন না? কি সুন্দর কলা ছড়া, আমি না আমার নিজের বাগান বাড়িতে এত বড়, একটু বড় হয়েছে একটু বাতি হোক, পরের দিন যাই দিন নাই। তা আম্মাকে বাবা কিচ্ছু করছে, আল্লাহ তার কলজেটা ঠান্ডা করক। আমার আম্মাকে এখন না কিচ্ছু কই নাই, তো কিচ্ছু কইছে তো আল্লাহ তারে খাবাই তার কলজেটা ঠান্ডা করক। ভাই সাহেব আমার এখন পরের দিন আবার একই অবস্থা, এইভাবে 2 দিন 3 দিন 4 দিন রাত্রে নামে চুরি করব, মানুষের লগে দেয়া কিরে কই যাস? চুরি করতাম যাই এটা কইলে হলত মার, আর চুরি করতাম যাই না এটা কইলে নবীর লগে ওয়াদা বরখেলাপ। এই লোক কাফের হইল, মনের মধ্যে নবীর প্রতি কত স্যাটিসফাই, কত বিশ্বাস যে আমি মুহাম্মদের সাথে ওয়াদা দিছি, এই ওয়াদা ভাঙা যাবে। আর আমরা পীর মুর্শিদের সাথে কত রকম ওয়াদা দেই, পীরের বাড়ি যাইয়া সুদ খাইতাম না, ঘুষ খাইতাম না, ফরজ হক নষ্ট করবো না, বেগমরে ব্যবস্থা চালাবো না, অন্যায় করবো না, নামাজ পড়বো, রোজা রাখবো, হজ করবো, জাকাত দিব, এই কথাগুলো ওয়াদা করা না পীর সাহেবরা? বলে না ওয়াদা করে না? এই ফরজ হক নষ্ট করবো না এটা কইয়া ফিরে বাইতে রওনা হইয়া বাসে উঠছে, আইনের সময় ভাড়া না দিয়ে নেমে গেছে। নাই একটু আগে কইলি ফরজ হক নষ্ট করবি না, তুই বানাই দিলি না। হ্যাঁ, এটা কি ফিরের কাছে বয়াত রইছে না গেছে? এত সোজা না বাবা, পীর মুর্শিদ মুরিদ বিষয়টা বড় কঠিন বিষয়। মুরিদ শব্দের অর্থ নিজেকে বিক্রি করে দেওয়া। পীর যা বলবে আপনি সেভাবে আমল করবেন, এটা হলো মুরিদ। পীরের বয়াত ফিরি করাইছে, আমার কাজ আমি করি, নাউজুবিল্লাহ বলেন। এখন সে কাফের হইয়াও আমার নবীজিকে উস্তাদ মান্না কয়, আর যায় করি, আমি মুহাম্মদের সাথে ওয়াদা করছি মিথ্যা বলবো না, মিথ্যা আর বলা যাবে না। একটা দৌড় দিছে আমার নবীর কাছে, যাক মুহাম্মদ বলে কি বলে, আমারে কলমা পড়ান। সুবহানাল্লাহ কয় না? আমারে কলমা পড়ান। ঘটনা কি? তুমি না চুরি করতে, তুমি চোর ননি? আমি তো চোরে। তোমার কলমা পড়াইতাম। হুজুর আপনার একটা কথায় আমার জীবনটা পরিবর্তন হইয়া গেছে গো নবী। আমি মনে করছি মিথ্যা কথা না বললে কি হবে, আমার চুরি ডাকাতি বদমাশি হালাল হারাম সব চলবে, মিথ্যা না বলবো না। কিন্তু একটা কথা আমি আপনার সাথে ওয়াদা দিছি, জীবনে মিথ্যা বলবো না, আমার সকল দিকের পাপ কাজ বন্ধ হইয়া গেছে। একটা কথায় যদি সকল দিক সুন্দর করে দিতে পারে গো নবী, এরকম কত কথা জানি আপনার মুখ থেকে বাইর হবে, আমার জীবন আরো সুন্দর হবে। আমার কলমা পড়াইয়া মুসলমান বানাইয়া দে। মানলে মানন, না মানলে আর মানন না। এই লোকটা আমার নবীর একটা কথা হেদায়েত হয়ে গেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেন ওয়ালা তুতিল কাফিরিনা ওয়াল মুনাফিকিন, কাফের এবং মুনাফিকদের অনুসরণ করিও না। তো মুনাফিকরা মিথ্যা কথা বলে, এটা হলো মুনাফিকের বৈশিষ্ট্য। আমানতের খেয়ানত করে, এটা হলো মুনাফিকের বৈশিষ্ট্য। এক সময় টাকা হাওলাত বলাত চলতো, এখন টাকা থাকলেও হাওলাত দেয় না, কারণ পরীক্ষা করে পাওয়া গেছে টাকা হাওলাত দিলে সম্পর্ক খারাপ হইয়া যায়, ওয়াদা মতো টাকা পাওয়া যায় না, ঠিক কিনা? আরেকটা হলো ওয়াদা দিয়া ওয়াদা বরখেলাপ করে, এটা হলো প্রধান 3টা। আর চতুর্থ নম্বর আরেকটা আলামত আছে, যখন মানুষের সাথে ঝগড়া লাগে গালি গালাজ করে, এটা মুনাফিকের আলামত। আমাদের দেশে কিছু লোক আছে না গালি গালাজ করে, ঝগড়া লাগলে এতে গাইল দিয়ে তার মা বাপ 14 গোষ্ঠীর তুষ করে বলা আছে কি না? এইবার আসেন এই পরিপ্রেক্ষিতে আমি একটা হাদিস শুনে আপনাদেরকে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একজন কাফেরে খুব গাইলাইতে আছে, বকতে আছে। আমার নবী পাশে দাঁড়ায় আছে,
নবীজিও জবাব দেয় না, আবু বকর সিদ্দিকও জবাব দেয় না, চুপচাপ। তো ওই কাফেরে খুব বকাবকি করতেছে। হযরত আবু বকর সিদ্দিকের দিকে আমার নবী তাকায়া মুস্কি মুস্কি হাসে। নবী ডাক দেয় না, তারাও ডাক দেয় না, এখানে কিছু বলেও না। ওই লোকটা ইচ্ছা মতো কতক্ষণ বকতাছে। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলে, এতক্ষণ তুই বকবি, আমি একটু জবাব দেই। উনি বকে নাই, বকার জবাব দিছে। বকার জবাব দেওয়ার কারণে আমার নবী চেহারাটা মলিন করে বাড়িতে চলে গেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা পিছি পিছি গেছে, ইয়া রাসূলুল্লাহ, অমুক কাফেরে আমারে কত গাইলেন গাইলেলো, কত বকা বকলো আপনার সামনে, আপনি ডাক দোয়াই দিলেন না, কিছু বললেন না, আপনি মুস্কি মুস্কি হাসলেন। আমি যখন একটা জবাব দিলাম, আপনি চেহারা মলিন করে কেন চলে আসলেন গো নবী? আমার নবীকে, আবু বকর তুমি জানো না, দুই পক্ষ যখন ঝগড়া লাগে, যেই লোকে কথা বলে না আরেকজনের ঝগড়া করতেছে, যেই লোকে কথা বলে না তোমারে বকে, ওই লোকের পক্ষে আল্লাহ ফেরেশতা পাঠায়া দেয়। আমি নবী দেখছি রে, তোমার পাশে একজন রহমতের ফেরেশতা দাঁড়াইয়া ওই কাফেরের বকার জবাবগুলো ঠিক মতো দিতেছে। এই জন্য আমি মুস্কি মুস্কি হাসছি। যখন তুমি জবাব দিছ, তখন ওই ফেরেশতা চলে গেছে। তোমার কাছ থেকে ফেরেশতা চলে যাওয়ার কারণে আমি নবীর মন খারাপ হয়ে গেছে। এই জন্য আমি ঘরে চলে আসছি। জোরে জোরে কন্যা মারহাবা। এখন নবীর এই হাদিস থেকে আমরা কি শিখতে পারি দেখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বড় সংস্কারক, যিনি সমাজের মধ্যে একটা কথা বললে পুরো সমাজ ঠান্ডা। এখন দুইজনে ঝগড়া লাগছে, যদি একজনে কথা না বলে ঝগড়া আর বাড়বে। যদি আপনি মনে করেন আমি কইতাম না কিছু, থাক, আমার পক্ষে ফেরেশতা বলতেছে, ফেরেশতা বলতেছে, ফেরেশতা বলতেছে, এটা যতক্ষণ পারে কক, আমার পক্ষে ফেরেশতা বলতেছে। এটা হলো ধৈর্য। এটা কি? তা আপনি কিছু বললেন না, ফেরেশতা বলতেছে, আপনার সুবিধা কি? আল্লাহ পাক বলে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীলের সাথে কে আছে? আল্লাহ আছে। ওয়াবাশশিরিস সাবিরিন, ধৈর্যশীলদেরকে আপনি জান্নাতের সংবাদ দেন। আমাদের সমাজে আমরা দেখি ঝগড়া লাগলে যে বেশি গাইল লইতে পারে হেতে মনে করে জিতছে। আজকে তুস করে বলাইছি গাইলে বইকে। আর আমার নবী বলেন না, তুমি তার মাকে গালি দিছ, তার বাবাকে গালি দিছ, এটা আয়নার আলোর মতো হিট করে। একটা আয়নার দিকে লাইট মারলে আলো কি আবার আয়নার থেকে নিজের গায়ে এসে পড়ে না? হাদিস হলো এরকম, তুমি আরেকজনের মা বোনকে গালি দিবা, ওই গালি তোমার উপরে আইসাই পড়বে। নাউজুবিল্লাহ বলেন। তাইলে মুনাফিকের যে আলামত, এর মধ্যে আরেকটা আলামত কি? গালাগালি করা, বকা, গালিগালাজ করা। তাহলে আমরা কি মুনাফিকদের মতো চলবো? আল্লাহর দয় সবাই কন, জেনা কন, সবাই জেনা কন। আমরা কি মুনাফিকদের মতো চলবো? এই জন্য আল্লাহ বলেছেন, ওয়ালা তুতিল কাফিরিনা ওয়াল মুনাফিকিন, মুনাফিকদেরকে অনুসরণ করিও না, কাফেরদেরকে অনুসরণ করিও। এবার আসেন, আত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়ালা তুতিল কাফিরিন, কাফেরদেরকে অনুসরণ করিও না। এখন ফেরুলের যুবক গত 3-4 দিন আগে হিন্দু মন্ডলে যাইয়া, হিন্দু বাড়ি যাইয়া নাইসা গাইয়া কলা, হিন্দু গো মুড়ি বুট প্রসাদ খাইয়া আইছে, আনন্দ করে আইছে কন্যা। আবার কিছু কিছু লোকে ফসারা করে দিছে। হ্যাঁ, ধর্ম যার যার, আনন্দ সবার। নাউজুবিল্লাহ কন। ধর্ম যার যার, আনন্দ সবার। এই কথা বললে ইমান থাকবে না রে বাবা। আমি বলবো ধর্ম যার, আনন্দ তার। আপনার ধর্ম মুসলমান ধর্ম, আমার ধর্ম মুসলমান ধর্ম। ঈদ আমার আনন্দ, আমি গরু কোরবানি করবো, এটা আমার আনন্দ। একটা হিন্দু কখনো এটা আনন্দ হইতে পারে না, যেহেতু সে আমার ধর্মের লোক না। আর একটা হিন্দুর ভিন্ন ধর্ম আছে, সে মূর্তি পূজা করবে, এটা তার জন্য আনন্দ, এটা আমার জন্য আনন্দ হতে পারে না, কারণ আল্লাহর সাথে সে শরীক করে। যদি কোনো হিন্দু আনন্দ করে মূর্তি পূজার কাছে যাইয়া, আপনি যদি ওটাকে সমর্থন করেন, তাহলে আপনার ঈমান থাকবে না, যাবে। আশ্চর্য, গত 3-4 দিন আগে দেখছি এত লম্বা দাঁড়ি, মাথার মধ্যে টুপি, হিন্দুগুলোকে নাচতেছে মূর্তির সামনে। হিন্দুদের সাথে ওই আনন্দ সবার, মূর্তির সামনে নাচে, আনন্দ সবার। নাউজুবিল্লাহ বলেন। এজন্য আল্লাহ পাকের আয়াত, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইত্তাকিল্লাহ ওয়ালা তুতিল কাফিরিনা ওয়াল মুনাফিকিন ইন্নাল্লাহা কানা আলিমান হাকীমা। নবী গো, আপনি আল্লাহকে ভয় করুন, আপনার উম্মতদেরকে বলেন যে তোমরা কাফেরদের অনুসরণ করিও না, মুনাফিকদের অনুসরণ করিও না। নিশ্চয়
নিশ্চয়ই আল্লাহ আলিমান হাকিমা, মহাজ্ঞানী এবং মহাবিচারক। বিচার যেদিন শুরু হবে, তুমি যাকে ভালোবাসছো, যার সাথে ছিলা, তার সাথে তোমার হাসর হবে। একজন নামাজিকে ভালোবাসছো, তোমার হাসর নামাজির সাথে হবে। একজন হিন্দুকে ভালোবাসছো, তোমার হাসর হিন্দুর সাথে হবে। একজন মূর্তি পূজককে ভালোবাসছো, তোমার হাসর মূর্তি পূজকের সাথে হবে। একজন নবীকে ভালোবাসছো, তোমার হাসর নবীর সাথে হবে। আমরা কিয়ামতে নবী চাই না ফেরাউন চাই? কি চাই? নবী চাই। এইভাবে এই সূরা আয়াতে কারিমা। এখন এই সূরা নাজিল হওয়ার পিছনে কারণ কি? আসল ওয়াজে এইমাত্র ঢুকতেছি। কারণ কি? আল্লাহ পাক এই আয়াত কেন দিল? প্রত্যেকটা আয়াত নাজিল হওয়ার পিছনে কারণ আছে না? এটাকে আরবিতে বলে শানে নজুল। কি বলে? চতুর্দিকে মুনাফিক, কাফের, মুশরিক, ফতুলিক সবাই একজোট হইছে মুসলমানদেরকে ধর। এখন সারা বিশ্বের এমনি ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু, আরো যত ধর্ম বিধর্ম আছে সবাই এক, সবাই মিলি কয় মুসলমানদের ধর। ঠিক কিনা? সকলে মিলে মুসলমানদেরকে আটকাবে প্ল্যান করছে তারা। মদিনা শরীফ, মদিনা এলাকাটাকে এরা ধ্বংস করে দিবে, মুসলমানদেরকে মেরে ফেলবে, মুহাম্মদকে মদিনা থেকে তাড়াইয়া দিবে, মদিনা দখল করে ফেলবে। এই একটা প্ল্যান করছে। যেমন ৭১ সালে পাকিস্তানিরা প্ল্যান কইরা বাংলাদেশ দখল করতে আইছিল, মনে আসেনি? জোরাবার মনে আসেনি? তা আমাদের বাংলাদেশের মানুষ কিছু কিছু কৌশল কইরা মুক্তিযুদ্ধ করছে। সাহাবীদের অন্তরে ভয় এসে গেছে। অল্প কজন মানুষ, ৪০০, ৪৫০ মানুষ, ৫০০ মানুষ প্রথম, চতুর্দিকে হাজার হাজার কাফের। উপায় কি? সবাই মিলে এখন মনের মধ্যে ভয়। আমার নবীজিরে ডাক দিছি, ইয়া রাসূলুল্লাহ আসেন, আমরা একটা প্ল্যান করব কিভাবে আমাদের শহর মদিনা রক্ষা করা যায়, আমাদের অস্তিত্ব কিভাবে টিকানো যায়। আমরা একটা নকশা করব, প্ল্যান করব। সবাই মিলে প্ল্যান করতে বসছে। এই সূরা কেন নাজিল হয়েছে মনে রাখবেন যে রাসূল পাক সবাইকে নিয়ে বসছে, একটা প্ল্যান করবে কিভাবে মদিনা রক্ষা করা যায়। সূরা আহজাব থেকে। আল্লাহ পাক যেন কবুল করে, জোরে বলুন আমিন।